হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। তো প্রত্যেক মেয়েরা বিয়ে হওয়ার পর তার শ্বশুরবাড়িতে সে ভালোভাবেই থাকার জন্য আসে, কিন্তু অনেক মেয়ে ভালোভাবে থাকতে পারে না। সে চেষ্টা করলেও ভালোভাবে থাকতে পারে না, কারণ শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি যতই খারাপ হোক না, কারণ একটা বউ মানে তাদেরকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে। তো তবু যখন তার স্বামী তার পাশে থাকে তখন সে সেটা করার চেষ্টা করে, যে আমার স্বামী তো ভালো, তাহলে আমি কেন পারবো না ওদের নিয়ে চালিয়ে যেতে? ওরা যতই আমাকে কষ্ট দিক, আমাকে খারাপ কথা শোনাক, আমি কেন পারবো না ওদের নিয়ে বুঝিয়ে থাকতে? কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার বিষয়টা হলো যে বিয়ের 7 বছর পর যখন কোনো সন্তান আমার হলো না, তখন আমার হাজব্যান্ড কী করলো, আমাকে কোনো কথা না বলেই নতুন বিয়ে করে নিয়ে চলে এসেছে। আমার শাশুড়ি শ্বশুর বাড়ির সবাই নতুন বউকে বরণ করে ঘরে তুলছে। তো তখন আমার বুক ফেটে যাচ্ছিলো। তো আমি ভাবলাম কদিন বাপের বাড়ি চলে যাই। তো বাপের বাড়ি গিয়ে 1 মাস ছিলাম, তার মধ্যে আমারও খুব শরীর খারাপ করছিলো। তারপরে আমি ডাক্তারখানায় গিয়ে আমিও টেস্ট করলাম। তো তারপরেই আমি জানতে পারলাম যে আমিও মা হতে চলেছি। তো ভগবান দিল, আর 1 মাস আগে দিলেই হতো, তাহলে আমার স্বামীর সঙ্গে অন্য কারোর মেয়ের বিয়েটাই হতো না। তো তারপরে আমি কিভাবে বলবো? তারপরে আমি আমার হাজব্যান্ডকে সব কিছু বলার পর সে বলল, ঠিক আছে, আমি তোমাকেও ভালোবাসবো, আমার ছোটো বউকেও ভালোবাসবো, তোমরা দুজনেই আমার কাছে থাকবে। কিন্তু তার কাছে সেটা মুখের কথা ছিল, কিন্তু সে তার ছোটো বউকেই বেশি ভালোবাসতো, আর বেশি বেশি করে কথা বলতো, থাকতো, সব কিছুই খাবার দাবার সব কিছু ওকে এনে এনে দিত। আমার সঙ্গে কোনো কথাই বলতো না, আমার সঙ্গে থাকতেও না। আর এরকম হতে চলতো। আর সমস্ত কাজ আমি করতাম, এমনকি ওর বউয়ের দায়িত্ব আমার, সমস্ত কাজ আমি করতাম। যখন আমার 9 মাস হয়ে গেল, যখন আমার ডেলিভারির সময় হয়ে গেল, তখন আমাকে কেউ দেখতো না, বাপের বাড়ি কেউ থাকতে পারতাম না। কারণ বাবারা বলতো যে ওখানে তো তুই 2 মুঠো খেতে পাচ্ছিস, সেখানে তাও পারবি না। তো এরম করে বলতো আমাকে। তো তখন আমি কী করব? আমি বাধ্য হয়ে চলে এসেছিলাম। তো তো চলে আসার পর আমারও ভগবানের ইচ্ছায় নর্মাল ডেলিভারি হয়েছে। আমার যমজ বাচ্চা হয়েছিল, দুটোই ছেলে। আর ভগবানের ইচ্ছায় ওর ছোটো বউয়ের কোনো দিন বাচ্চা হবে না, বাঁচা আর কি। তারপরে সমস্ত কিছু জেনে আমার কাছে এসেছিলো। আমি বলে, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আর বর্তমানে আমি আমার ছেলেদেরকে নিয়ে খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। আর এই আজকের স্টোরিটা আমার একটি বান্ধবীর, তোর জীবনের কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাই বাই।